নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে অভ্যন্তরীণ কিংবা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না, ফলে এখানকার যাত্রীরা তাদের গন্তব্যে যেতে না পারার ফলে চরম দুর্ভোগে পড়েছে। জানেন যে গতকালকে সন্ধ্যায় ঠিক এই সময়টাতে অর্থাৎ গতকালকে সন্ধ্যা 7টার দিকে শিক্ষার্থী এবং শ্রমিকদের মধ্যে হাফ ভাড়া নিয়ে অর্ধেক ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের পর সেটি সংঘর্ষে রূপ পায় এবং এখানকার বাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের নেতারা বলেছেন তাদের প্রায় 2 শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে, কাউন্টার লুটপাট করা হয়েছে, তাতে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে নতুল্লাবাদ বাস টার্মিনাল মালিক সমিতি এবং এখানকার শ্রমিক ইউনিয়নের নেতারা। এখানে আজকে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গন্তব্যের যাত্রীরা নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আসলেও কোনো যাত্রীরা আসলে এখান থেকে যেতে পারছে না, কেননা সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল রুটের। তবে যাত্রীরা বাড়তি টাকা দিয়ে অটো, হলুদ অটো, মাহেন্দ্রা কিংবা অন্য জেলা থেকে যে বাসগুলো বরিশালের উপর থেকে যাচ্ছে অর্থাৎ পটুয়াখালী, বরগুনার বাস যেগুলো বরিশালের উপর থেকে যাচ্ছে সেই সমস্ত বাসে তারা যাবার চেষ্টা করছেন, তাতে অনেক টাকা বাড়তি গুনতে হচ্ছে যাত্রীদের। আজকে এর বাইরে শিক্ষার্থীদের বরিশালের জানেন যে বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া নিয়ে তো মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেছে এই যাত্রীদের ভোগান্তি কিংবা শিক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনা শুধুমাত্র গতকালকেই নয়, বছরের পর বছর ধরে রূপাতলী বাস টার্মিনাল এবং নতুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিকদের দ্বারা তারা হয়রানির শিকার হয়, যার গতকালকে একটি বিস্ফোরণ ঘটনা ঘটে। সম্মিলিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হয়। শিক্ষার্থীরা জানিয়েছে, বিএম কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে তাদের 8 শিক্ষার্থী এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তারা এর ন্যায় বিচার চাচ্ছে, পাল্টা এখানকার শ্রমিকরাও চাচ্ছে এর একটা সুষ্ঠু সমাধান হোক। মালিক পক্ষ বলছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে যতক্ষণ না পর্যন্ত সেটি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস তারা ছেড়ে যেতে পারবে না। আমার কাছে আপাতত এখান থেকে এতটুকুই খবর রয়েছে, প্রায় 24 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কোনো বাস এখান থেকে যাচ্ছে না। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল সন্ধ্যা পর্যন্ত। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বরিশাল থেকে।